25শে জুলাই 1941 সাল। দিনটি ছিল শুক্রবার। রবীন্দ্রনাথ অজান্তেই যেন বুঝতে পেরেছিলেন এটিই তার শেষ যাত্রা। সকলে সমবেত কণ্ঠে কবিকে অর্ঘ্য অর্পণ করলেন। গাড়িতে করে গোটা আশ্রম ঘোরানো হলো। সকলে তাকে চোখের জলে বিদায় দিলেন। কবি চললেন কলকাতায়। এর কিছুদিন পরেই সেই চিরবিয়োগান্তিক 22শে শ্রাবণ। কবির একান্তই ইচ্ছা ছিল কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবি কি জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতারাম এসব জয়ধ্বনির মধ্যে শেষ যাত্রা না করে শান্তিনিকেতনের উদার মাঠে উন্মুক্ত আকাশের তলায় স্তব্ধ প্রকৃতির সঙ্গে মিশে যেতে। সে ইচ্ছা পূরণ করতে পারতেন যারা, সেই রথীন্দ্রনাথ তখন শোকে মুহ্যমান। প্রশান্ত মহলানবিশ অসুস্থ শরীরে শয্যাশায়ী। শান্তিনিকেতনের ছাত্র প্রদ্যোৎ কুমার সেনও সেই জনতাকে রাজি করাতে পারেননি। সবাই বলছে শান্তিনিকেতনে নিয়ে যাওয়া সম্ভব হবে না, এখানেই সব আয়োজন হয়ে গিয়েছে। শ্রীমতী মহলানবিশ জানান, বেলা 3টের সময় একদল লোক বরদেশী কবিকে তুলে নিয়ে গেল। সেই মিছিলে যথারীতি গর্জিত হল জয় বিশ্বকবির জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতারাম। আমাদের চ্যানেল অনন্ত আকাশের পক্ষ থেকে আমাদের প্রাণের কবি বিশ্বকবিকে জানায় নীরব শ্রদ্ধাঞ্জলি।